দেশে একটি দল কর্তৃক একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। গতকালকে শেরপুরে আমাদের দলের নেতা রেজাউল ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর পূর্বে এই আপনার বসুন্ধরা মার্কেটের পিছনে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে। পশ্চিম রাজাবাজারে আমাদের ওয়ার্ডের সহসভাপতি ডাক্তার আনোয়ারুল্লাহ ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত আনোয়ারুল্লাহ ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয়নি। 2 দিন আগে আমাদের কারণ বাজারে নির্বাচন অফিসে আগুন দেওয়া হয়েছে। সারা দেশে আমাদের নির্বাচনী কাজে নিয়োজিত জামাতের নারী কর্মীদের উপরে অত্যাচার করা হচ্ছে, হামলা করা হচ্ছে, তাদের বোরখা ধরে টানাটানি করা হচ্ছে, বলা হচ্ছে তাদেরকে পেলে তাদের ছায়া খুলে দিবে তারা। কাজে একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই নারী নির্যাতন শুরু করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, তাই আমরা মনে করি যে এই সমস্ত হত্যাকাণ্ড এই জন্যই হচ্ছে কারণ আমাদের তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে যখন হত্যা করা হলো, আজ পর্যন্ত তার বিচার করা হয়নি, গল্প ফাঁদা হয়েছে। কাজে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ওসমান হাদির হত্যার মাধ্যমে হত্যার সূত্রপাত করা হয়েছে, সিরিজ হত্যাকাণ্ড চলছে। কাজে আমরা মনে করি সরকার এবং নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে। সংগ্রামী ভাই বন্ধুরা, আমরা ঢাকা 12 আসনের জন্য 12 দফা কর্মসূচি আমরা ঘোষণা করেছি। তার প্রথম দফা হলো একটি সন্ত্রাস দুর্নীতিমুক্ত ঢাকা 12। বিশেষ মহাখালী বাস স্ট্যান্ড, শিল্পাঞ্চল সহ সকল অঞ্চল থেকে আমাদের ফার্ম গেটের হকার, তেজগাঁ কলেজের সামনের হকার, ছোট বড় চাঁদাবাজরা এক্ষেত্রে অতিষ্ঠ করে তুলছে। কাজে আমরা এক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে চাই। চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি ঢাকা 12 করতে চাই। আমি কারওয়ান বাজারকে নিয়ে একটি বিশেষ পরিকল্পনা করতে চাচ্ছি। এই কারওয়ান বাজারে ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে সেই জন্য চাঁদাবাজ মুক্ত কারওয়ান বাজার এবং একটি স্বাস্থ্যসম্মত কারওয়ান বাজার। এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সুন্দর গোসলের ব্যবস্থা করা, টয়লেটের ব্যবস্থা করা হবে। যারা এখানে আপনার শ্রমিকরা আছেন তাদের ন্যায্য পাওনাও আমরা দিতে চাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, ঢাকা 12কে আমরা গ্যাসের সমস্যা আছে, পানির সমস্যা আছে, জলবদ্ধতার সমস্যা আছে। আমরা ইতিমধ্যে একটি ইঞ্জিনিয়ারিং টিম গঠন করেছি, যেই টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং আমরা নাখালপাড়ায় বন্ধ হয়ে যাওয়া একটি পাম্প চালু করতে সক্ষম হয়েছি। এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জলবদ্ধতা দূর করতে চাচ্ছি। আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমাদের ন্যাশনাল প্রোগ্রামে বিস্তারিত বলা হয়েছে। আমরা একটি মাদক মুক্ত ঢাকা 12 করতে চাচ্ছি। আমরা হকারদেরকে উচ্ছেদ করব না, হকারদেরকে পুনর্বাসন করব। আমরা একটি স্বাস্থ্য বান্ধব ঢাকা 12 করতে চাচ্ছি। ঢাকা 12-তে স্বাস্থ্য সেবাকে আরো বৃদ্ধি করা হবে, শয্যা সংখ্যা বাড়ানো হবে। ন্যাশনাল প্রোগ্রামে আমরা গোটা বাংলাদেশের সমস্ত জেলাতে স্পেশালাইজড হাসপাতালের পরিকল্পনা আছে। এরপরে আমরা আমাদের তেজগাঁ ট্রাক স্ট্যান্ড, মহাখালী বাস স্ট্যান্ড, এখানে আমরা
একটি সুন্দর ডিজিটাল ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড করতে চাচ্ছি।